আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানির গরুর মাংস দিয়ে মজাদার রেজালার রেসিপি, তাও আবার ঘরে থাকা উপকরণ এবং মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে বানাই সেটাই দেখে নিই। তো এখানে আমি গরুর মাংস রেজালা করার জন্য 2 কেজি পরিমাণের কোরবানির গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এটা ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি আগেই বলে রেখেছিলাম যে এটা খুব শীঘ্র, গরুর মাংস খুব শীঘ্রই যেন হয়ে যায় সেইভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো এবং ঘরোয়া মশলা দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো। তো এখন আমি এর মধ্যে বন্ধুরা এই রেজালা রান্না করার জন্য এখানে আমি আস্ত ধনিয়া এবং আস্ত জিরে এবং 4টা কাঁচামরিচ নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো এর মধ্যে আমি এখানে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিব। তো এটা দিলাম এই কারণে যে আমি এখানে টক দই ইউজ করতেছি না। টক দইয়ের পরিবর্তে আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব এরকম 2 টুকরো লেবুর রস। আপনাদের কাছে হোয়াইট ভিনেগার থাকলে হোয়াইট ভিনেগারও দিতে পারেন। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। টক দই এবং হোয়াইট ভিনেগার আমার হাতের কাছে দুইটা একটাও ছিল না, যার কারণে আমি এই পদ্ধতিটা ইউজ করতেছি। আর যদি আপনাদের কাছে টক দই থাকে তো এখানে টক দইটাই দিয়ে দিতে পারেন, গুঁড়ো দুধটা দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে লেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপটা প্রায় 2-3 চামচের মতন দেব। তো টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সবশেষে গোলমরিচের গুঁড়ো। তো এই গোলমরিচের গুঁড়োটা আমি 1/2 চামচ দিয়ে দিয়েছি। এটা হলো কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। তো দেখুন আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি সেই মাংসের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দেব। বাকি গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 2.5 চামচ, আর নিয়েছি 2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এই বাটা মশলা দিয়েছি। তারপর আমি স্বাদ মতন নিয়ে নিলাম। তো স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি। তো ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। তো এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আগে থেকে 3টে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। তো এই পেঁয়াজ বেরেস্তাটা এখন দেব না, রান্নার মাঝামাঝি দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4টে দারচিনি, 4টা সাদা এলাচ, আর দিয়ে দেব 4-5টা লবঙ্গ, দিয়ে দেব 3টা তেজপাতা। তো এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণের সয়া সস। তো এখানে লবণ দিয়েছি, সয়া সসটা সেই বুঝে দিতে হবে। তো সয়া সসে লবণ থাকে। তো 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, আমার আন্দাজ আছে সেই আন্দাজ পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে সাদা এলাচগুলো মুখ ফেরে নিয়েছি যাতে করে সুঘ্রাণটা ছড়িয়ে যায়। আর সবশেষে দিয়ে দেবো এখানে সাদা সয়াবিন তেল 1/2 কাপের থেকে একটু বেশি। তো গরু মাংসের তেল সহ দিলে এমনি তেল উঠে, যার কারণে তেলটা একটু কম দিয়েছি। আর যদি তেল শোধন না দেন তার তেলটা একটু বেশি দেবেন, কারণ রেজালাতে সবসময় তেল ভাসতে হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই রেজালাটা মাখিয়ে ঝুঁকিয়ে করার কারণে তো খুবই কম সময় লাগবে। আর চুলাতে মশলা কষাতে গেলে এক্সট্রা টাইম লাগে। তো আমি এটা কম সময়ে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। তো মেশানো হয়ে গেলে আমি দেখাচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরই মধ্যে এটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। তো দেখুন এই মাংসতে আমি পানি দেইনি এক ফোঁটাও। তো দেখুন মাংসের থেকে কতটুকু পানি উঠেছে। তো এই পানিতেই আমি এই বিফটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে পরবর্তীতে পানি অ্যাড করব। তো বন্ধুরা একটা কথা বলতে
বলতে হয়। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম। তো আদা রসুন বাটা দেওয়ার সময় ক্যামেরাটা একটু প্রবলেম হয়েছিল, যার কারণে স্কিপ করতে হয়েছে। তো আপনারা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে মেশানোর সময় মিশিয়ে নেবেন। তো এখানে আমি 3 টেবিল চামচের মতন আদা রসুন বাটা মিশিলাম। তো এটা কষানো হতে থাক, কষানো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এটা ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে তো এটাকে কষাতে হবে। তো কষানো হলে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি অ্যাড করব এবং সেই বেরেস্তাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এরই মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে নেব। তো এই পানি অ্যাড করার সাথে সাথে এই পানিতেই আমি রেজালাটা ভালোভাবে রান্না করে নেব। তো দেখুন এর মধ্যে কি সুন্দর তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে পানি দিতে হবে। তো এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 কাপের মতন। তো এই পানিতেই রেজালাটাকে ভালোভাবে রান্না করে নেব। দেখুন মাংসগুলোতে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এই পানিতেই রেজালাটাকে ভালোভাবে রান্না করে নেব। এখন আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম এই বেরেস্তাটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ওয়েট করব রান্না হওয়া আগ পর্যন্ত। তো বন্ধুরা এরই মধ্যে দেখুন রেজালাগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে কতটা চেঞ্জ হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার গরু মাংস দিয়ে রেজালার রেসিপি। ঘরে থাকা উপকরণ এবং ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি এবং অল্প সময়ে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। আর আপনারা কমেন্টস করবেন ভালো মন্দ।